दीपिका दीपिका दवा खाली पेट में लेती है। ছিল আপনার কাশ্মীর ঘুরতে ফ্যামিলি ট্যুর ছিল ওদের। আর এখান থেকে আমরা খবর পেয়েছি মাস্টার মশাই পুরো ফুল ফ্যামিলি ওখানে যাবেন, বৈষ্ণব দেবী দর্শন করবেন। জাস্ট ফ্যামিলি কালকে বেরিয়েছিল, কিন্তু যখন ঘটনার খবর পেয়ে তখন ফ্যামিলি রিটার্ন ব্যাক এসেছে। আবার ওরাও ওখান থেকে বৈষ্ণব দেবী আসার গল্প ছিল। কিন্তু এইভাবে যে ঘটনা, দুর্ভাগ্যপূর্ণ ঘটনা ঘটে গেছে এখানে, ফ্যামিলি আহত হয়নি, আমার বাড়িতে এসে ফিরে এসেছে। আবার দেখা যায় যে আগামী এবার কি হচ্ছে, আমরা অপেক্ষা করছি যে ওনার পার্থ শরীর মানে এখানে পৌঁছাবে, তারপর আমাদের যা পুরনি ফ্যামিলি পুরনি সেটা ওরা করবে। ওরা কি চাইছেন এখন? আমরা চাইছি যে জাস্টিস। এই ধরনের মরণ করণ যদি টুরিস্ট প্লেসে মানুষ যাচ্ছে আর এই টেররিস্টের অ্যাটাকে যদি মারা যাচ্ছে, তা পরিবারের ক্ষতি, দেশের ক্ষতি। এই ধরনের যদি কার্যক্রম যদি থাকে তাহলে তো পুরো কাশ্মীর ব্ল্যাকআউট হয়ে যাবে। কি করবেন আপনার? টুরিস্ট যাতে বন্ধ হয়ে যাবে। আমরা আপনার চ্যানেলের মাধ্যম থেকে কেন্দ্র সরকারের গৃহ মন্ত্রণালয় থেকে এটাই আবেদন করব যে জাস্টিস আমরা চাই। এই ধরনের যেটা 20 জন 25 জনের যে আমাদের কাছে রিপোর্ট এসেছে, যারাকে নাম জিজ্ঞাসা করে ওখানকার এবারকে অ্যাটাক করে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, এটা নিয়ে আমরা একটা চাইবো যে কেন্দ্র সরকার কোনো কড়া স্টেপ নেই। ছেলেটা খুবই মৃদুভাষী, ওর মতন ছেলে আমি নিজের জীবনে এখনো আমার পাইনি। আমি খেলার মাঠে আমাদের সঙ্গে দেখা যেত, এত নরম ছেলে, এত সরল ছেলে, তার মনে কোনো ভেড়া ভাই কিছু ছিল না। মানে জাস্ট লাইক একটা গড, ছেলেটা গড ছিল, গড। সবসময় মুখে হাসি ছিল তার। নিউজ পেলাম যে দাদা গেছিল ঘুরতে, ওখানে খবরে ফোন করে জানালেন যে উনি কিভাবে হয়েছে ঘটনাটা? আতঙ্কবাদীরা গুলি করে দিয়েছে। কোথায়? পেহেলগামে। কে হই আপনার? আমার দাদা কি করতেন উনি? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ছিল। আর কি খবর আছে, কি তথ্য পেয়েছেন? আর বেশি কিছু খবর নেই। আমি ছেলেটাকে মানুষ করেছিলি, বলে খেলাইছিলি, আর ছেলেটা মারা গেল। মন মেজাব আমার ভালো নাই, কিন্তু জিনিস আছে এটা যেমন মারে গিয়ে সেই যেমন অ্যাকশন নেই মোদী সরকার, এটাই হইল আমার পরিবার। এতগুলো জঙ্গি ঢুকলো, ওখানে তো রাজ্য সরকার আছে, আপনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন প্রশ্ন করছেন? রাজ্য সরকার আছে, তাহলে কি আপনাদের দায় নেই? আমরা তো বলিনি যে ওখানে রাজ্য সরকার তাড়াতাড়ি ভোট করিয়ে রাজ্য সরকার বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে। আমার সুপ্রিম কোর্টের নিয়ম আদেশ মেনেছে। সুপ্রিম কোর্ট যদি না বলতো তাহলে এত তাড়াতাড়ি ভোটও হতো না, পুরো দমে কেন্দ্রীয় শাসন থাকতো। সুপ্রিম কোর্ট বলেছে বলে আমরা মেনেছি। দায়ী তো সবার। যথেষ্ট কি নিরাপত্তা ছিল না? দায়ী তো সবার। মূলত ভোটের আগে তো আমরা পূর্বমা দেখেছি,
হুম, তখনও তো একই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু যে আরডিএক্সনে একটা গাড়ি ঢুকে গেল, হুম, সেনাবাহিনীর কনভয়ে হামলা হলো। হুম। আপনি মোদী সরকারের আগের হামলার সংখ্যা আর মোদী সরকারের পরের হামলার সংখ্যাগুলো আমাদের কম না হলে আমরা সরকার ছেড়ে দেবো। স্ট্রং অ্যাকশনের দাবি জানাবেন? অবশ্যই স্ট্রং অ্যাকশনের দাবি আমরা জানাচ্ছি, ও স্ট্রং অ্যাকশন হবে। মাননীয় প্রধানমন্ত্রী তার বিদেশ সফর ছেড়ে চলে এসেছেন, মাননীয় গৃহমন্ত্রী ওখানে বসে আছেন, কাউকে ছাড়া হবে না। সার্জিক্যাল স্ট্রাইক? নিরাপত্তা সেটা সময় হলে বলবে কি হবে। নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে, কি বলবেন? দেখুন, নিরাপত্তা নিয়ে তো কাশ্মীরে সব সময়ই প্রশ্ন আছে। কাশ্মীর শুধু নয়, ভারতবর্ষে যে জায়গায় ডেমোগ্রাফি পরিবর্তন হয়েছে সেই জায়গায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন আছে।